আসসালামু আলাইকুম। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিতে গিয়ে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। এটা কি আসলে অভিনয়? দেখেন, আমি সত্যি বলতে আমি যখন ভিডিওটা দেখলাম ইউটিউবে, আমিরে জামাত হঠাৎ করে বক্তব্য দিতে গিয়ে পড়ে গেলেন। তো আমিও ভাবলাম এটা অভিনয়। এটা হয়তো বাংলাদেশ জামাত ইসলামীর বা আমিরে জামাতের একটা কৌশল মানুষের মন জয় করার। কিন্তু আমি যখন দেখলাম আমিরে জামাত দুইবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। মানে ১ম এ কয়েক মিনিট মধ্যে ১২ মিনিট প্লাস সম্ভবত বক্তব্য দিতে গিয়ে আমিরে জামাত অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আমি ভাবলাম অভিনয়। যেমনটা এখন বিএনপি এবং আওয়ামী লীগ ভাবতেছে এটা জামাতের আমিরের অভিনয়। তো আমিও ভাবলাম ১ম এ এটা সম্ভবত অভিনয়। কিন্তু যখন আমিরে জামাতকে কয়েকজন ৪-৫ জন মিলে কাঁধে ধরে যখন আবারও বক্তব্য দিতে দাঁড়িয়ে গেলেন আমিরে জামাত, ঠিক তখন আমি ভাবলাম এটা মনে হয় আরেকটু বেশি অভিনয় হতেছে। তখন আমি দেখলাম হঠাৎ আমিরে জামাত আবারও পড়ে গেলেন। আমি সিওর হলাম যে না, এটা অভিনয় নয়। তখন যখন কয়েক মিনিট চিকিৎসা চলতেছিল আমিরে জামাতের যখন চিকিৎসা চলতেছিল, হাতে স্যালাইন দিতেছিল এবং ডাক্তার চেক করছিল, আমি অবাক হয়ে গেলাম। জামাতের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। তারপরেও তিনি বক্তব্য দিতেছেন। আমি এবার ভাবলাম না, এটা অভিনয় নয়। এবং আওয়ামী লীগ এবং বিএনপির যে সকল নেতাকর্মীরা এটাকে অভিনয় বলেছে, অভিনয় বলে বলে প্রচার করতেছে, আমার মনটা খারাপ হয়ে গেল যে তারা কি আমিরে জামাতের প্রথম বক্তব্যটা তারা দেখেনি? যখন প্রথম বক্তব্য দিতে গিয়ে তিনি পড়ে গেলেন, তার ৩০ সেকেন্ড থেকে ৪০ সেকেন্ড আগে তিনি গলা দিয়ে তিনি বলতে পারতেছেন না কিছু। হঠাৎ করেই ওনার গলা থেকে কিছু ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বের হচ্ছে। আমি তখনই ভাবলাম না, এটা অভিনয় নয়। আর যখন এখানে বিএনপি এবং আওয়ামী লীগের লোকেরা এটাকে অভিনয় বলছে, তারা শুধু ওই বক্তব্য আমিরে জামাতের পড়ে যাওয়া দৃশ্যটাই দেখে তারা বলতেছে এটা অভিনয়। কিন্তু আমিরে জামাতের পড়ে যাওয়ার আগে ৩০ থেকে ৪০ সেকেন্ড আগে তিনি কথা বলতে পারতেছেন না মুখ দিয়ে। মানে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বের হচ্ছে, মনে হয় আটকে যাচ্ছে। এইরকম পজিশনটা দেখলেই কিন্তু তারা বুঝতো যে এটা জামাতের আমিরের অভিনয় নয়, এটাই তিনি অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন। এবং মজার ব্যাপার হলো, আমি এ বিষয়ে আপনাদের একটা বাঁশের কেল্লার প্রতিবেদন দেখাচ্ছি। আমিরে জামাত বক্তব্য শুরু করলেন, মুহূর্তেই পড়ে গেলেন ধপাস করে। ডাক্তাররা হাজির, সবাই চিকিৎসার জন্য তোড়জোড় করছেন। উনি মানলেন না, আবার বক্তব্য শুরু করলেন, কিন্তু এবারও জমিনে পড়ে গেলেন। থাকলেন কি না, বসে বসে বক্তব্য দেওয়া শুরু করলেন। ডাক্তার নেতৃবৃন্দ সবাই অনুরোধ করছে বক্তব্য না দিয়ে চিকিৎসা নিতে, তিনি মানলেন না। বক্তব্য দিলেন ওই অবস্থায় বসে। নিজেকে শিশু তরুণদের ভাই বৃদ্ধদের সহ যোদ্ধা হিসেবে উল্লেখ করলেন। কথা বললেন দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সবার জন্য বাংলাদেশ, নতুন বাংলাদেশের কথা বললেন কোনো নির্দিষ্ট শ্রেণীর জন্য আমরা দেশ গড়ার রাজনীতির কথা বলি না। সমাবেশস্থলে উপস্থিত জনতা, নেতৃবৃন্দ, ডাক্তার সহ সবাই তাকে ঘিরে রেখেছিল। চিকিৎসা নিতে বলেছিল। বক্তব্য শেষ করে বলেছিল, না জানি কিছু হয়ে যায় আমিরে জামাতের। আমিরে জামাত বললেন, আল্লাহ যে সময় নির্ধারিত করেছেন তার একটু আগে কিংবা পরেও আমার মৃত্যু হবে না। আল্লাহ যখন লিখে রেখেছেন তখনই হবে। তবে দুঃখের বিষয়, কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ তার অসুস্থতা নিয়ে উপহাস করতেছেন। লানত তাদের প্রতি। বাঁশের কেল্লার প্রতিবেদনটি যেখানে বলা হয়েছে যে এই যে তুলে ধরা হলো বিস্তারিত বিষয়টা, এখানে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ, এটা বিকৃত মস্তিষ্কের না, আমি যেটা বলতে চাচ্ছি যে এরা বিএনপি এবং আওয়ামী লীগের। অবশ্য পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আমিরে জামাতকে দেখতে গিয়েছিলেন। তবে তারা প্রতিপক্ষ হিসেবে তারা এই দাবিটা করছে, এটা বিকৃত মস্তিষ্কের মনে করতে পারেন, বা রাজনীতিতে প্রকৃতিপক্ষ একটা মানে প্রতিপক্ষ হিসেবে ঘায়েল করা যাকে বলা হয়, এটা প্রচার করতেছে তারা যে আমিরে জামাত অভিনয় করেছেন। তবে আমি শুরুতে যেই ভিডিওটা আমি যে বললাম যে আমিও প্রথমে মনে করেছিলাম যে আমিরে জামাত অভিনয় করেছেন, কিন্তু বক্তব্য যখন ১২ মিনিট ১০ মিনিট প্লাস আমি দেখলাম, তারপরে দেখলাম উনি কথা বলতে পারতেছেন না, আটকিয়ে যাচ্ছেন। তখন দেখলাম যে না, এটা অভিনয় নয়। আবার পরে যখন দেখলাম আমি দ্বিতীয়তে আমিরে জামাতকে তুলে যেভাবে ধরে তিনি বক্তব্য দিতেছেন, আবারও তিনি অজ্ঞান হয়ে পড়লেন। মানে দুইবার অজ্ঞান হয়ে পড়েছেন। তারপরে ওনার চিকিৎসা অবস্থায় তিনি বসে বসে বক্তব্য দিলেন এবং তিনি ইতিহাস গড়ে গেলেন। এবং তিনি চিকিৎসার জন্য তিনি ডাক্তারখানায় গেলেন এবং সেখানে বিএনপি মহাসচিব এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান গেলেন। তো এখন বিএনপি এবং আওয়ামী লীগ এটাকে জামাতের আমিরের অভিনয় বলে প্রচার করতেছে। তো দর্শক, আমি যেটা আসলে বিশ্লেষণ করলাম, আমার কথার সঙ্গে আপনি মিলিয়ে দেখবেন, আসলে কি আপনাদের মনে হয় আমিরে জামাতের এটি অভিনয় ছিল?
নাকি এটি অসুস্থতার কারণে এরকম ঘটনা ঘটেছে? দর্শক, আপনার মন্তব্যটি অবশ্যই শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।